আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল লিলিস ক্রিয়েটিভ কর্নার। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতের দিনে মাটির চুলায় হাঁসের মাংসের খুবই মজাদার একটি রেসিপি, যার জন্য আমি হাঁসটা প্রথমে পরিষ্কার করে নিব। এই যে দেখুন, হাঁসটার লোমগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে একটু আগুনে পুড়িয়ে নিতে হবে। আমি আগুনে পুড়িয়ে নিয়ে এবার হাঁসটা আমি সুন্দর করে কেটে নিব। হাঁসটা আমি এমন করে পিস করব যাতে মাল মশলা সবই হাঁসের ভিতরে ঢুকে যায়। হাঁসের চামড়া খেতে কারা পছন্দ করেন, আর যারা হাঁস খেতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই শীতের দিনে পাতি হাঁসের মাংস খেতে তো আমার খুবই ভালো লাগে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা নারকেলের দুধ দিয়ে পাতি হাঁসের মাংস রান্না করি গ্রামে। সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, আমি হাঁসের মাংসটা এবার পিস পিস করে কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। রান্না করার জন্য আমি যে সমস্ত উপকরণ লাগে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা, গরম মশলা বাটা সব একবারে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এতে অল্প একটু পানি দিব, দিয়ে আবার অনেক সুন্দর করে কষিয়ে নিব মশলাটা যত সুন্দর করে কষানো হবে রান্নাটা ততই ভালো হবে, খেতেও অনেক মজা হবে। এরপরে আমি দিয়ে দিব সে মাংসগুলো সব একটু একটু করে দিয়ে দিব। মাংস দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। মাংস রান্নাতে যতই মাংস কষানো হবে ততই খেতে অনেক মজা হবে। এজন্য আপনারাও চেষ্টা করবেন মাংসটা যাতে অনেক সুন্দর করে কষানো যায়। কিছুক্ষণ ধরে সুন্দর করে মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এতে অল্প একটু নারকেলের দুধ দিয়ে আবার অনেক সুন্দর করে কষিয়ে নিব। নারকেলের দুধ দিয়ে যদি মাংসটা আমি আবার কষিয়ে নিই তাহলে অনেক সুন্দর খেতে হবে। হাঁসের যে বাজে একটা গন্ধ থাকে সেটা আর নারকেলের দুধ দিলে থাকে না, এজন্য আপনারা অবশ্যই নারকেলের দুধ দেওয়ার চেষ্টা করবেন। নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এবার আমি এতে আলু দিয়ে দিব কয়েকটা। মাংসের আলুটা খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি মাংসে আলুটা দেওয়ার চেষ্টা করি। আলুটা দিয়ে আমি আবার অনেক সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তারপর আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে আসলে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে রান্না করে নিব। আর যখনই সিদ্ধ হয়ে আসবে আমি নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিয়েছি। এর উপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বাড়িতে আপনারা এভাবে ট্রাই করবেন। হাঁসের মাংস যদি মাটির চুলায় নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় তাহলে অনেক মজা হয়। আপনারা অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন।